তুমি যাচ্ছ সুমাইয়া? সত্যিই যাচ্ছ? হ্যাঁ, আমি আর পারছি না। এই দারিদ্রতা, অনিশ্চয়তা এগুলো আর আমার সহ্য হচ্ছে না। আমার পরিবারের কাছে আমি ফিরে গেলে আমার অন্তত কষ্ট থাকবে না। তার মানে তুমি কি সুখ বলতে শুধুমাত্র টাকা বুঝো? হ্যাঁ, সুখ মানে নিরাপত্তা, যা তুমি আমাকে দিতে পারছো না। তাই আর এই বাড়িতে এক মুহূর্তও না। আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি। সুমাইয়া, আমাদের ছোট্ট একটা ভাবু আছে, আমাদের বাচ্চার কথা তুমি ভাবলে না? তোমার সন্তান দেখে রাখার দায়িত্ব তোমার। উটকো ঝামেলা নিয়ে আমি আমার বাপের বাড়িতে যেতে পারবো না। তুমি এই ছোট্ট বাবুটাকে রেখে যেতে পারবা? তোমার তোমার একটু মায়া লাগবে না? হ্যাঁ পারবো, আমি কেন পারবো না? বাপ তো হইছে আমরা কাঠের ঢেকি। তুমি তোমার সন্তানকে নিয়ে তোমার এই স্বর্গে থাকো না। আমি তোমার এই সন্তান নিয়ে আমার বাপের বাড়িতে যেতে পারবো না। খুব ঝামেলা যত সব। কি রে মা, স্বামীর বাড়ি থেকে এভাবে চলে এলি কেন? বাবা, আলিফ কিছু করতে পারে না। ওর এই দরিদ্র সংসারে আমার দম বন্ধ হয়ে আসে। আমি ওই কষ্টের সংসার আর করতে পারবো না। সোমাইয়া, তুই এসব কি বলছিস? আজ আমি যেখানে আছি সবসময় কি আমি এরকম ছিলাম নাকি? তুমি তো বড়লোকই ছিলে সবসময়। না রে মা, আমি ছিলাম গ্রামের সবচেয়ে দরিদ্র একটি ছেলে। চলার জন্য আমার একটি স্যান্ডেল পর্যন্ত ছিল না। আমি খেতে ক্ষেত মজুরি করতাম, খেতেই ঘুমাতাম। আর তোর মা? মা তো শিক্ষিত পরিবারের মেয়ে ছিল। হ্যাঁ, ধনী পরিবারের, সাজগোজে অভ্যস্ত ছিল। তাই বলে তিনি কখনো আমাকে ছেড়ে যাননি। যখন আমি 1 টাকাও আনতে পারতাম না, তখনও তিনি আমাকে বলতেন, তুমি পারবে, আমি আছি তোমার সাথে। মারে, আজ তুই যে দামি বাড়িতে বড় হয়েছিস, এই বাড়ির পেছনে তোর মায়ের অনেক ত্যাগ আছে। আর তোর মা যদি আমার দারিদ্রতা দেখে চলে যেত, তাহলে তোর জন্মের গল্পটাও এত সুখের হতো না। আর তুই অনেক আগেই এতিম হয়ে যেতি। এই যে তুই তোর স্বামীর ঘর থেকে তোর সন্তান রেখে চলে এলি, তোর সন্তানটি এতিম হয়ে গেল না? এমন ভুল কাজ তো আমি তোর কাছ থেকে আশা করি নাই। আমি আমি তো সেটা ভাবিনি বাবা। তুই কি তোর মায়ের মেয়ে? তাহলে তুই তোর মায়ের কাছ থেকে শেখ। স্বামী কষ্টে আছে আর তুই পালিয়ে এলি। কিন্তু বাবা, আমি আমি আসলে ভয় পেয়েছিলাম। ভয় পেলে কি প্রিয়জনকে ফেলে আসতে হয়? তোর স্বামী ব্যর্থ হয়নি, সময় তার পরীক্ষা নিচ্ছে। এই সময়টায় মেয়েদের স্বামীর পাশে থাকতে হয়। বাবা, আমি আমি কি ভুল করেছি? আলবাত ভুল করেছিস। মানুষ ভুল করে, কিন্তু সংশোধন করাটা মহান কাজ। আলিপ তোকে অনেক ভালোবাসে, এজন্যই সে চায়নি তুই কষ্ট পাস। এজন্যই তো সে কষ্ট পেলেও তোকে এখানে আসতে সুযোগ দিয়েছে। দারিদ্র কোনো অপরাধ নয় রে মা, কিন্তু দারিদ্র দেখে পালিয়ে যাওয়া, সেটা সম্পর্কের মৃত্যু। বাবা, আমি আলিফের কাছে ফিরে যাব। আমি আলিফের পাশে দাঁড়াবো। আমি সত্যি তোমার মেয়ের মতো হতে চাই। আমি সত্যি মায়ের মতো হতে চাই। আমি ভুল করছি। এটাই আমার মেয়ে। যা, সংসার কর, স্বামীকে সহযোগিতা কর। স্বামীর সফলতা শুধু স্বামীর একার নয়, স্ত্রীরও। সুমাইয়া, তুমি তুমি আবার ফিরে এলে? হ্যাঁ, আমি ভুল করছি আলিফ। আমি অন্যায় করছি। তোমার দারিদ্রতা তোমার অন্যায় না। আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে সাহস যোগাবো। আমি কখনো তোমাকে আর ছেড়ে যাব না।
তোমাকে অনেক ধন্যবাদ সুমাইয়া। তুমি না থাকলে আমি একদম ভেঙে যেতাম। আমরা কেউ ভাঙবো না। একসাথে থাকলে কোনো দারিদ্রতাই আমাদেরকে ভাঙতে পারবে না। আমরা অনেক ভালো থাকবো ইনশাআল্লাহ।